জাকাত অতি সহজ, সর্বজনে কয়। সারা জীবন নামাজ পড়ে কায়েম হলো না সালাত, এখন কি উপায়? আসলে এই যে সালাত 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 বলে, সবাই বলছে যে সালাত মানেই নামাজ, এই নামাজ পড়লেই সব আল্লাহ ক্ষমা করে দেবে। এটা ঠিক আছে, সালাত নামাজ হচ্ছে সালাতের প্রথম অংশ বা অঙ্গ। এখন সালাত আদায় করতে হবে, কিন্তু কায়েম হলো কিনা এটা কিন্তু বুঝতে হবে। তো কায়েম না হলে তো কোনো লাভ হবে না, তাই না? সালাত কায়েম করাটা অনেক কঠিন। এখন সালাত শব্দটা, সালাত কিন্তু শুধু নামাজি সালাত নয়, আল্লাহর হুকুম হকাম, মানুষের উপরে যত প্রকার ভালো কাজের নির্দেশ আছে এগুলো সবই সালাতে গণ্য। কারণ কোরআনে বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বারংবার বলছে। কেউ কেউ বলছে যে 82 বার। তাহলে এতবার কেন বললো? তাহলে এখানে বিভিন্ন কারণে আসছে। যখন যে আয়াতটা ওই কাজের তাগিদ দিয়েছে, পাশেই এই আয়াতটা বলা হয়েছে, তাহলে এখানে সালাতটা মানুষের দৈনন্দিন ভালো কাজ সমূহ পূর্ণাঙ্গভাবে যদি কেউ করে তবেই তার সালাত কায়েম হওয়া সম্ভব, তাই না? এখন আমি শুধু নামাজ পড়লাম কিন্তু বাবা মার দায়িত্ব কর্তব্য পালন করলাম না, আমি নামাজ পড়লাম সমাজের দায়িত্ব পালন করলাম না, আমি নামাজ পড়লাম মানুষকে ভালোবাসলাম না, তাহলে কি সালাত কায়েম হবে? কিন্তু সালাত এত সহজ নয়। সালাত কায়েম করা অতি কঠিন। আর তাই আমি বলবো যে বাবারা, ভাইয়েরা, সবাই মিলে আপনারা সঠিক সালাতটা জানুন। এবং কোরআনের একটা আয়াত আছে যে আসসালাতুল মিরাজুল মুমিন, আসসালাতুল মিরাজুল মুমিনিনা, তো বলছে যে মুমিনের মেরাজ সালাতের মাধ্যম। এখন যদি সেই সালাত কেউ আদায় করতে পারে, তাই নয় কি? তো এত সহজ নয়। তাই বলছে যে সালাত কায়েম করো, যাকাত আদায় করো। এখন এই যাকাতটা কি? যাকাত এখন দেখা যায় যাদের অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, তাদের একটা করা হয়েছে যে এত % তোমরা দান করো। আসলে এইটাই যাকাত নয়। প্রথম যাকাতটাই হচ্ছে আমার ভিতরে যে আমি শব্দটা আছে, আমিত্বের যে অহংকার বড়াই, এইটাকে আল্লাহকে দান করাটাই প্রথম যাকাত আমি মনে করি। কারণ সালাত আদায় করতে গেলেই যাকাত দিয়ে সালাত করতে হয়। যাই ওই কথাটা আমি ভাঙবো না। তারপরে দেখা গেল যে একজন ধনী ব্যক্তি, সে ওই কোরবানি ঈদের আগে বলে যাকাত দেবো, 1 ট্রাক কাপড় কিনে নিয়ে আসছে। এখন সারা এলাকায় মাইকিং করে দিল গ্রামে গিয়ে, তাই না, যে আমি যাকাত দিচ্ছি, অমুক দিন সবাই কাপড় নিবা। এখন কতগুলো কাপড় দিবে এটা কিন্তু সংখ্যা বলে না। তখন দেখা যায় হাজার হাজার মানুষ দৌড়াচ্ছে, তার মধ্যে পড়ে কিছু দুর্বল মানুষও থাকে। অনেকে দেখা গেল এই মানুষের ঢলে যাইয়া পান নিচে পড়ে অনেকে মারা যায়, শোনা যায়। তো এটা কি যাকাত হবে? আমার মনে হয় না। কারণ আমার দিনের নবী বললেন যে যখন তুমি দান করবে, এক হাতে দান করলে আর এক হাত যেন টের না পায়। তো দানটাও যাকাতটাও অনেক কঠিন কাজ, এত সহজ নয়। তাই আমি বলবো যে আপনারা শুদ্ধ আইন জেনে, রেসালাত জেনে, আইন কানুন বুঝে আল্লাহর হুকুম হকাম যদি কেউ শুদ্ধ রূপে মানতে পারে,
তবেই তার সালাত জাকাত হবে। আর যদি তা না করে আমি নামাজ পড়ি, খুব বড় লেবাস পড়লাম, আমি আগের দিন বলেছিলাম যে যারা লেবাস পরে, পাঞ্জাবি পরে, জব্বা পরে, মাথায় টুপি দেয়, আমরা মনে করি যে তারা আল্লাহওয়ালা মানুষ এবং তাদেরকে আমরা সম্মান করি। কিন্তু এর মধ্যে এই যে যারা কিছু মানুষ আছে সন্ত্রাস করে, তারাও কিন্তু এই লেবাস পড়তে পারে কি না? আবার আমাদের মতো সাধু, এখন এই যে সাধুর লেবাসও অনেকে পরে তারা অসাধুর কাজ করে। তাহলে একজনের জন্য 10 জনের কলঙ্ক হয়। একজন লেবাসধারী যদি খারাপ কাজ করে তাহলে সমস্ত নামাজিদের বদনাম হয়। আসলে সবাই কিন্তু খারাপ নয়। আবার একজন বসনধারী সে যদি তাহলে সমস্ত বসনধারীদের কলঙ্ক হয়ে যায়, তাই না? আবার একজন পীর সাহেব যদি সে খারাপ আচরণ করে তবে ওই এক পীরের জন্য সমস্ত পীরের কলঙ্ক হয়। কাজেই আপনারা কেউ এইভাবে মানুষকে বিশ্বাস করবেন না। আগে বুঝো পরে মজো, যে আগে যাই না বুঝা তারপরে তাকে বিশ্বাস করো। এবং এখানে বলছে প্রথম দর্শনধারী, এরপরে গুণ বিচারী। দর্শন যার দেখে ভালো লাগবে তার গুণের বিচার করো। শুধু চেহারা ভালো হলেই হবে না, তার গুণটা কি আছে, আসলে সে সৎ মানুষ কিনা, আল্লাহওয়ালা কিনা, এটা জেনে বুঝে তারপরে তাকে মানো, তাই না? তা এই কারণে আমি বলবো যে সালাত জাকাত অতি সহজে সর্বজনে কয়, সারা জীবন পড়লাম নামাজ, সালাত কায়েম হইল কোথায়? এইটাই তো মূল কথা, যে যদি কারুর হয় তাহলে তার 6 দিনেও কায়েম হয়ে যেতে পারে, যদি শুদ্ধ সঠিক না সালাত জেনে কেউ আদায় করে। আবার যার না হয় তার 36 বছরে নাও হতে পারে, সারা জীবনেও না হতে পারে। আর সালাত কায়েম না হলে সে আল্লাহর সান্নিধ্য পাবে না। এবং এই সালাতের মূল ব্যাখ্যা জানতে হবে, যে আমরা জানি সালাত মানে নামাজ, তাই না? কিন্তু আসলে সালাতের নামাজ আরবি এবং ফার্সি ভাষা। আমরা সবাই আরবিও বুঝি না, ফার্সিও বুঝি না, আমরা বাঙালি। তাহলে আমাদের ভাষায় সালাতটাকে কি বলে? তাহলে আমাদের বাংলাতে বলে যে বাঁকাকে সোজা করা। তাই সালাত হচ্ছে বাঁকাকে সোজা করার পথ। আমার ভিতরে যে বাঁকা দিকগুলো আছে, কালিমা আছে, এইগুলাকে পরিষ্কার এবং সোজা করাটাই সালাত। এখন এই সোজা করতে গেলে আমার সমস্ত ভিতরে যত প্রকার আছে বাঁকা দিক এবং আল্লাহ যা যা হুকুম করেছে, এগুলো সব যদি আমি শুদ্ধভাবে করতে পারি তবেই হয়তো বা সালাত কায়েম হবে। ধন্যবাদ সবাই।